আমার রিলেশন হয়েছিল ও আমার সাথে ফিজিক্যালি করছে। আমি করেছি, 2 বার করেছি ওর সাথে। আমি এই জগতে আসছি পরে একটা অ্যাপস ছিল, আমি একটা রিলেশন করছিলাম। একটা রিলেশন করার পরে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল। ও ছিল চট্টগ্রাম, আমি ছিল ঢাকাতে। এইভাবে আমাদের একটা সম্পর্ক হয়েছে। পরে ও আইতো যাইতো, আমার খোঁজ খবর নিত। তুমি যা করবা বিয়ের পরে করবা, বিয়ের আগে আমি কিছু করবো না। ও কইতেছে না সমস্যা নেই, করি আসো এসে। আমি কোনো আমি কিছু করবো না, যা করার বিয়ের পরে করবো। তাহলে তুমি আমাকে বিয়েটা করে ফেলো। ওর সাথে যখন আমার রিলেশন হয়েছিল ও আমার সাথে ফিজিক্যালি করছে, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলবো না, আমি যা বলে সত্যি বলি। এখনকার সব মেয়েরা করে, এখনকার কেউ বলবে না আমি ভালো, কেউ বলতে পারবে না, বাট আমিও করছি, ঠিক আছে। ওর সাথে আমি ফিজিক্যালি করছি, করার পরে তারপরে তো এলোমেলো হয়ে গেছে জীবনটা। বাদ, ও আমাকে ছাড়তে চায় নাই, আমি ওকে ছেড়ে দিছি। কি ওর সাথে আমি করেছি, 2 বার করেছি ওর সাথে। আমি এই জগতে আসছি পরে একটা অ্যাপস ছিল, ওই আমাকে অনেকে বলতেছে আপু আপনি ওই অ্যাপসে ঢুকেন। আমি একটা অ্যাপস ছিল, আমি এই অ্যাপসটা ডাউনলোড করছি। তখন আমি জানতাম না, আমি কিন্তু পড়ালেখা করিনি তো ওরকমভাবে। এখন আমি যেরকম একটা পরিচিত চালু হয়েছি, তখন আমি ওরকম জানতাম না, একদমই বোকা ছিলাম। হোয়াটসঅ্যাপ, ইমো আমি জানতাম না, আমি এত বোকা ছিলাম। তখন আমার বয়স কম ছিল, আমি ওরকম বুঝতাম না। বুঝানোর মতো মানুষের একটা সাপোর্ট থাকে, ওরকম একটা লোক ছিল না আমার। আমি আসলে ঢাকাতে যখন আইছি তখন আমি অনেক কষ্ট করছি, অনেক রাস্তাঘাট চিনি না, অনেকবার হারিয়ে গেছি, আবার নিজে বাজে ব্যাক করছি। কেউ আমাকে, আত্মীয় স্বজন ছিল, কেউ আমারে হেল্প করে নাই, কেউ করে নাই। এখনো কেউ করতে পারবে না আমাকে হেল্প করে। সবাই আমি কি পোশাক আশাক পরি, কি করি, সবাই খালি এটা নিয়ে সমালোচনা করে। আরে আমি যে কি করি তোমরা আমার জায়গায় এসে দেখো না, তাহলে তুমি বুঝবা। সবাই এই যে আমি পোশাক নিয়ে, আমার পোশাক আশাক ভাই আমার ভালো লাগে, আমি পরি। তোমার ভালো লাগে না, তোমার তাকানোর দরকার নাই। আমি কি বলছি তুমি তাকাও? সবাই কিন্তু সবার কাছে ভালো লাগে না, আমাকে হয়তো বা কারো ভালো লাগে, কারো লাগে না। তো আমি এইভাবে চলতে পছন্দ করি, এইভাবে আমার ভালো লাগে। কে খারাপ বললো না বললো ওটা দেখার বিষয় না। আমি তার খারাপ কিছু করতেছি না, আমি তার খালি গিয়ে ঘুরতেছি না, আমি তো যেটা চলার মতো ওটাই পড়তেছি। তো মনে কি আমাকে দেখে অনেক কিছু বলো, তো এগুলো করা ঠিক না। আমার জীবন, আমার যা মন চায় তা করুন, তাতে তোমাদেরকে। আমি যদি একবেলা না খাই থাকি, তোমরা কি বলবা তুই কি খাইছ না খাইবি? জীবনও বলবা না। তাহলে আমি কি করি? আমার কথা নিয়ে কেন সমালোচনা করো? আমি কি তোমাদেরকে রাখছি আমার কথা নিয়ে ঘোরাফেরা করার জন্য? না, আমার একটা টাচ মোবাইল ছিল, র্যাম ছিল 2 GB র্যাম। ওটা দিয়ে কথা বলতে আটকে যেত। তখন আমার কাছে কিছু ছিল না। আমি যে 500 টাকা আমার কাছে ছিল, ওই টাকা আমার কাছে ছিল না। পরে একটা মোবাইল, যা হোক কেমনে আমি যে আল্লাহ করে রিলেশন করছি, হ্যাঁ আমারে দিছে। দেনের পরে অ্যাপসে ডাউনলোড আসে, ডাউনলোড করলাম, করার পরে অডিওতে কথা বলতেছি। এমন দেখতেছি অনেক মানুষের কথা বলতে একটা লোক এসে বলতেছে তোমার অডিও কলে এত মানুষ আসে, তুমি ভিডিও কলে এসে লাইভ করো, তো দেখি তোমার লাইভে অনেক ভিউ থাকবে, তখন তুমি টাকা পাবা। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন করি। সত্যি আমি যখন ভিডিও লাইভ অন করছি, আরে আমার লাইভে মানুষের কোনো অভাব নেই, দুনিয়ার মানুষ। আর আমাকে অনেক গিফট করতেছে। আমি কারে আমাকে এত গিফট করতেছি, যিনি আমাকে হেল্প করতেছে উনি কইতেছে তোমার লাইভে তো অনেক ভিউ, তোমার মানুষে অনেক গিফট করো, তুমি অনেক টাকা পাবা, তোমার আর কিচ্ছু করার দরকার নাই, তুমি অনেক কষ্ট করছো, আর কিছু প্রয়োজন নেই, প্রেম প্রীতি বাদ দাও, এখানে থাকো, যা পাও তুমি করতে পারবা। পরে যেন আমি এখানে করছি, আমি প্রথম মাসে 8,000 টাকা পাইছি, তারপরে আরো 10,000, এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আমি অনেক টাকা পাইতেছি, রুম ভাড়া দিতেছি, খাইতেছি। কিন্তু আমার আত্মীয় স্বজন বলতেছে কি ওই কি করে, ও এত টাকা পাইতেছে। কিন্তু তখন তো আমি কিছু করি না ভাই, তখন তো ফিজিক্যালি কারোর সাথে এটা করা ওইটা করা, খারাপ কাজ করা, এগুলো আমি জানি না। তাহলে আমি কিভাবে? তখন আমি কিছু বুঝি নাই। তখন সবাই বলতেছে ওই কি করে, ও ঢাকার থেকে যাক, ও দেশে যাক, ও ঢাকার কি কাজ, ও ঢাকার কোনো কাজ নাই, ওই খারাপ কাজ করে টাকা নেয়। আরে ভাই খারাপ কাজ তো আমি জানি না, খারাপ কাজ কেমনে করবো আমি? এরপরে এগুলোর থেকে আমি আস্তে আস্তে করতে করতে আমি একটু ভালো হয়েছি। যা হোক, এমন করতে করতে নিজের লাইফ